বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আজকে হচ্ছে আমাদের 5 নাম্বার ক্লাস। বিগত 4টা ক্লাস আমরা করছি শর্টকাট ট্রিক্স এবং আমরা বেসিকটা সহকারে। সো এই ভিডিওতে আমি আগে বেসিকটা আপনাকে শেখাবো, তারপরে আমরা শর্টকাট যাব। যার বেসিক স্ট্রং তারা শুধু শর্টকাটটা দেখবেন, আর যাদের বেসিক স্ট্রং না অবশ্যই আপনি ভিডিওটার মানে বেসিকটা আগে দেখে তারপরে শর্টকাটটা দেখবেন। তো বিগত 4টা ভিডিও যারা দেখেন না অবশ্যই অনুরোধ থাকবে যে একটু প্লে লিস্টে যে বিগত 4টা ক্লাস করলে এই ক্লাসটা আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। তো কথা না বলে শুরু করি। আজকে আমাদের যে প্রশ্নটা বলছে যে পর্যায়কাল যদি আমরা দ্বিগুণ করলে দোলকের দৈর্ঘ্য কত গুণ বাড়বে। এই চ্যাপ্টারে শুধু এই টাইপের অঙ্ক, টি ইকুয়াল 2π√L/g। তো আমাদের কি বলছে, মেইন সূত্র হচ্ছে টি ইকুয়াল 2π√L/g, তাই না? এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। বলছে পর্যায়কাল যদি দ্বিগুণ করি, পর্যায়কাল মানে টি যদি আপনি দ্বিগুণ করেন তাহলে আপনার কার্যকরী যে দৈর্ঘ্যটা আছে এলটা কি হবে, তাই না? তো আমি আপনাদেরকে 1 নাম্বার ক্লাসে শিখাইছি, এখন আমি বিস্তারিত আলোচনা করব না। আমরা মূল অঙ্কে চলে যাই যে আমাদের এখানে দুইটা জিনিস হবে। একটা T1 সমান কত, 2π/√L/g, এখানে L1 হবে। আর একটা হবে T2 সমান 2π/√L2/g। আমার হাতের লেখা আমি বারবার বলি অনেক খারাপ, একটু কষ্ট করে দেখে নেবেন, একটু বুঝে নেবেন, ঠিক আছে? সব কিছু তো ভালো পাওয়া যাবে না। আচ্ছা দেখেন, এখন এইটাকে যদি আপনি 1 নাম্বার সমীকরণ দেন, এটা 1 নাম্বার সমীকরণ, এইটা 2 নাম্বার সমীকরণ। তো এখন যদি আপনি ভাগ করেন 2/1 করেন তাহলে কি আসবে, T2/T1, এইখানে আসবে L2/L1, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আসবে যদি আমাদের 2/1 করি। তো আমাদের চাইছে কি, আমাদের চাইছে T2 কত, দোলকের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি পাবে, ঠিক আছে? দৈর্ঘ্য সরি আমাদের L2 চেয়েছে, যে L2 কত। তাহলে আমরা তো জানি যে L2 সমান কত লিখতে পারি, দুই পাশে স্কোয়ার করে দিবেন। স্কোয়ার করে দিলে এখানে আসতেছে T2/T1, এইটার উপর স্কোয়ার গুণন L1। এবার আসেন T2-র মান কত এবং T1-এর মান কত, এটা আপনি নিজেই দেখতেছেন যে পর্যায়কাল যদি দ্বিগুণ করেন, T1 ছিল আমাদের T, পর্যায়কাল যদি T2 আমরা দ্বিগুণ করি তাহলে আমাদের এখানে আলটিমেটলি যেটা হচ্ছে 2T বাই এখানে T স্কোয়ার গুণন L1। আর L1-এর মান হচ্ছে কত জানেন, L1-এর মান হচ্ছে L। সো আমাদের এখানে L1-এর মান হচ্ছে L যদি লিখি তাহলে আলটিমেটলি T কাটাকাটি যায় 4L। এটাই আমাদের উত্তর, যে L2-র মান কত আসতেছে আমাদের 4L। আশা করি আপনারা ক্লিয়ার। ওকে, সো এটা ছিল। এবার চলেন আমরা শর্টকাট করি। শর্টকাটটা অনেক বেশি সহজ। আমরা শর্টকাট আসলে শর্টকাট ট্রিক্স, তাই না? শর্টকাট ট্রিক্স অ্যান্ড ট্রিপস। আচ্ছা, সো এটা হচ্ছে সহজ, যে L2 সমান জাস্ট n-এর উপর স্কোয়ার গুণন L করে দিবেন, শেষ। n মানে হচ্ছে কত গুণ। আমাদের 1 নাম্বার যে প্রশ্নটা ছিল বা আমাদের 1 নাম্বার ক্লাসে বলছিল কত বৃদ্ধি, দুইটা ভিন্ন জিনিস কিন্তু। বৃদ্ধি একটা জিনিস আর কত গুণ, এই দুইটা কিন্তু ভিন্ন জিনিস। আমাদের যখন বৃদ্ধি ছিল তখন কিন্তু শর্টকাট অন্যরকম ছিল। যারা ক্লাসগুলো দেখেন দয়া করে ওইগুলো দেখে তারপরে এখানে আসবেন। হ্যাঁ, তাহলে কি ছিল, n²। তার মানে এখানে কত বলছে বলেন তো, এখানে কিন্তু বলেই দিছে যে দ্বিগুণ। যদি আমরা দ্বিগুণ করি তাহলে কত গুণ হচ্ছে, তো এমনি বুঝতেছেন যে আমাদের আলটিমেটলি 4L হচ্ছে, L2 সমান, ঠিক আছে, 4L। আশা করি ক্লিয়ার। তো এই পর্যন্ত যারা ভিডিও দেখছেন, আমরা আরও করবো, শর্টকাট দেখাবো। আরেকটা আছে, ঠিক আছে, যে কার্যকর দৈর্ঘ্য কত গুণ। এবার যদি বলে পর্যায়কাল কত গুণ হবে যদি কার্যকর দৈর্ঘ্য বৃদ্ধি করেন, এত গুণ করেন, সেটা দেখবো। তার আগে আরেকটু বলি, এই পর্যন্ত ভিডিওটা যদি দেখেন, যদি মনে করেন যে হ্যাঁ ক্লাসগুলো করে আপনার উপকার হচ্ছে, আপনি লাভবান হচ্ছেন, তাহলে দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড অবশ্যই চ্যানেলটা লাইক দিবেন, কারণ লাইক দিলে ভিডিওটা অনেক মানুষের কাছে রিচ করে, অনেক মানুষের কাছে পৌঁছায়। তো আপনার ফ্রেন্ড সার্কেলই দেখবে, এটাও অনেকের উপকার হবে। হ্যাঁ, ঠিক আছে, হিংসা করেন না যে ভিডিওটা তো এত শর্টকাট ট্রিক্স অন্যরা দেখবে, আমি ওর পিছিয়ে পড়ে যাও, বিষয়টা এমন না। আসলে আল্লাহ তাআলা কার রিজিকে কী রাখছে, আপনি এইচএসসি দেন সামনে অথবা অ্যাডমিশন, আসলে ওইটা অন্য বিষয়, বুঝছেন? অ্যাডমিশনের খেলা তো অন্য বিষয়। ভার্সিটি অনেক স্টুডেন্ট আছে যাদের বেসিক অনেক ভালো, কিন্তু 1 ঘন্টায় যা মাথায় এমন আওলায় জ্বালায় যায়, বাস কিছুই পারে না। এটা হচ্ছে সত্য কথা। তো চলেন গল্প আরও করবো। আরেকটা টাইপ দেখি। এই টাইপটা অনেক বেশি ইন্টারেস্টিং, একটু বোঝার চেষ্টা করবো। দেখেন, আগের যে টাইপটা আমি দেখাইছি, এইটা এবং আগেরটার মধ্যে বেসিক পার্থক্যটা কি জানেন? বেসিক পার্থক্যটা আমি আপনাকে একটু দেখাই। সেটা হচ্ছে যে এখানে বলছে যে দোলকের দৈর্ঘ্য যদি 4 গুণ করি, দেখছেন? এর আগের অঙ্কটা ছিল আমাদের যে পর্যায়কাল যদি দ্বিগুণ করি, তার মানে টি যদি 2 গুণ করি, আর এইবার এল বলছে 4 গুণ। পার্থক্যটা বুঝতে পারছেন? তাহলে শর্টকাটটাও একটু ভিন্ন আসবে। তাহলে আমরা একটু একটু বড় করে আগে দেখি, তারপরে আমরা শর্টকাটটা দেখবো। মেইন কথা হচ্ছে যে আমাদের সম্পর্কটা হচ্ছে T2-র সঙ্গে T1, এখানে L2 এর সঙ্গে L1, এই হচ্ছে আমাদের সম্পর্ক, ঠিক আছে? সো আপনার বের করতে হবে দোলনকাল কত, তার টি সমান কত। T2 সমান আমরা লিখতে পারি L2/L1 গুণন T1, ঠিক আছে? তো মান বসালে হয়ে যাচ্ছে। এখন বুঝতে হবে এখানে কি বলছে, একটি সেকেন্ড দোলকের
মনে রাখবেন একটি সেকেন্ড দোলক মানে 2 সেকেন্ড, একটি সেকেন্ড দোলক যেখানে বলবে সেটা হচ্ছে 2 সেকেন্ড। তাহলে আমরা এই T1 এর মান হচ্ছে 2 সেকেন্ড, T2 এর মান বের করতে হবে। T1 এর মান কত? T1 এর মান হচ্ছে আপনার 2 সেকেন্ড। আপনাকে বের করতে হবে কোনটা? তাহলে আপনাকে বের করতে হবে T2 এর মান, ঠিক আছে? সো আমরা এখন T2 এর মান কিভাবে বের করি? তাহলে চলেন আমরা যদি দোলকের দৈর্ঘ্য 4 গুণ করি। দোলকের দৈর্ঘ্য কত? দোলকের দৈর্ঘ্য দোলক আচ্ছা আমরা এখানে একটু দেখি যে দোলকের দৈর্ঘ্য কত? 4 গুণ। তার মানে এটা আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে 4L/L গুণন T2, T1 এর মান হচ্ছে 2। আমি এর আগের ভিডিওগুলোতে বলছি যে আমরা কিন্তু একসঙ্গে অনেকেই থাকি, মানে আমি একটা ফ্ল্যাটে 7 জন বন্ধু থাকি। আর এখন হচ্ছে এই যে আপনার আমাদের যে প্রতিবাদ চলতেছে, এটা হয়তো আপনারা অনেকেই জানেন যে আমাদের এখন এই যে আপনাদের কোঠা বিরোধী যে প্রতিবাদ চলতেছে, ক্যাম্পাস তো সব বন্ধ, হল বন্ধ, তো সব বন্ধু বান্ধব আমাদের ফ্ল্যাটে উঠছে। এখন সবার টিউশনি করতে হয়, তো এই যে এসে ঠক ঠক করতেছে, সাউন্ড আসতেছে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, সো এখন এটা কাটাকাটি করলে তাহলে আলটিমেটলি আমাদের এখান থাকতেছে 2 গুণন 2, তার মানে আমাদের উত্তর কিন্তু 4। ঠিক আছে, তাহলে আমাদের কত হচ্ছে? এটা 4 সেকেন্ড হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। এটা ছিল আমাদের বড, যে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য যদি 4 গুণ করি। এবার আসেন শর্টকাটটা শিখি। আপনাদের যে প্রিয় শর্টকাটের জন্য ওয়েট করতেছেন, এগুলো পারেন। হ্যাঁ, শর্টকাটটা কি হবে? শর্টকাট ট্রিক্স, শর্টকাটটা হবে আপনি যদি বের করেন T2 সমান লিখবেন হচ্ছে আপনি √n গুণন T1, এটা লিখবেন, ঠিক আছে? এটা লিখলে আপনার হয়ে যাচ্ছে। এখন বলতে পারেন ভাই এটা কীভাবে? এখানে n মানে কি? n মানে কত গুণ? আমরা প্রিভিয়াস যে টাইপটা দেখছেন ওইখানে কিন্তু রুট ছিল না, এখানে ছিল n এর উপর স্কোয়ার, আর এবার হচ্ছে n এর উপর রুট। পার্থক্যটা এতটুকুই। তার মানে আমাদের কত ছিল? 4 গুণ 4 গুণন T1, তাহলে 4 মানে কত? 2 আসতেছে। আর T1 এর মান তো 2 আগেই বললাম, দেখছেন 4 সেকেন্ডই আসতেছে আলটিমেটলি। আমাদের কিন্তু T1 এর মান 2 সেকেন্ড। যদি এখানে না বলতো যে সেকেন্ড দোলক, তাহলে কিন্তু আমাদের 2T হতো। উত্তর কত আসতো? 2T। যেহেতু T1 এর মান 2, এই কারণে আমাদের 4 সেকেন্ড আসতেছে। আশা করি বুঝতে পারছেন। চলেন পরের টাইপটা দেখি। এই যে ম্যাথটা আমরা এখন করব, এই ম্যাথটা আপনি যদি মুখস্থ রাখতে পারেন অনেক বেশি ভালো, কারণ এটা অনেকবার বোর্ডে এবং ভার্সিটিতে আসছে। তো এটা আসলে কি বলছে? কোন স্থানে জি এর মান 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হলে সেই স্থানে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত? দেখছেন দৈর্ঘ্য মানে আপনার এল এর মান চাইছে। সো আমরা এল এর মানটা বের করবো। এটা একদম টোটালি মুখস্থ, তারপর আমরা একটু শিখে নিই। দেখেন সূত্র কি? T=2π/√L/g। সো আপনার এই এলটা মান বের করতে বলছে, তাহলে করেন। উভয় পাশে স্কোয়ার করে দেন, তাহলে কত আসতেছে? 4π²। এই পাশে এল আর জি থাকতেছে, স্কোয়ার এবং রুট কাটাকাটি হয়ে যাচ্ছে। সো আপনার কি এর দরকার? আপনার দরকার হচ্ছে এল এর মান। তাহলে এল সমান আমরা পাই T²g, আর নিচে কত? 4π²। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। তো এখন আমরা কি করব? এখন শুধু আমরা মানটা যদি বসাই দিই, দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটার মান কিন্তু মুখস্থ। এখানে কিন্তু বলছে যে কোন স্থানে জি এর মান এত হলে সেই স্থানে সেকেন্ড দোলক। একটু আগে আমি আপনাদেরকে বলছি যে সেকেন্ড দোলক বলতে বোঝায় হচ্ছে 2 সেকেন্ড, ঠিক আছে? তাহলে 2 এর উপর স্কোয়ার, তার মানে 4। জি এর মান কত? 9.8, এটা আমরা জানি। দেখেন একটা মজার বিষয়, এখানে কিন্তু জি এর মান কিসে আছে? সিজিএস এককে দিয়ে আছে 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এটাকে আপনি কনভার্ট করলেন এসআই ইউনিটে। সো 9.8, 4 জানেন। আর পায়ের মান কত? পায়ের মান হচ্ছে 3.14। সো এটাকে যদি আপনি আলটিমেটলি করেন 3.14 স্কোয়ার, তার মানে 9 পয়েন্ট সামথিং আসবে। তার মানে 4 কাটা, আর এটাও 9 পয়েন্ট সামথিং আসবে। আলটিমেটলি যে উত্তরটা আসবে হচ্ছে আপনার কত? 99.39 সেন্টিমিটার, ঠিক আছে? এটাকে যদি আপনি কনভার্ট করেন, এটা আসবে হচ্ছে আপনার 0.993 মিটার। তার মানে আপনি যদি এই দুইটা মুখস্থ একটু রাখতে পারেন, যে কোনো একটা সরল দোলকের দৈর্ঘ্য কত, সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত, এল এর মান কত, এই দুটো একদম মুখস্থ রাখলে আপনার জন্য অনেক সহজ হবে। এইভাবে করতে হবে না, কারণ এইগুলো তো প্রত্যেকটা ফিক্সড মান। টি এর মান জানেন, জি এর মান জানেন, পাই এর মান জানেন, 4 এর মান জানেন। আলটিমেটলি করলে 99.39 সেন্টিমিটার আসবে, এবং এটাকে যদি আমি কনভার্ট করি মিটারে, তাহলে 0.993 মিটার আসবে। তো আমাদের এই ছিল আজকের ক্লাস। যদি ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই নোট করবেন, এবং আমাদের কমেন্টে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ আছে, সো দয়া করে এখানে যুক্ত হয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।